ইসলামিক গল্প মায়ের দোয়ার শক্তি। একটি গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘরে থাকত রাহিম নামে এক যুবক। খুব দরিদ্র পরিবার, বাবা মারা গেছেন বহু আগে। সংসারে শুধু রাহিম আর তার বৃদ্ধ মা। রাহিম দিনমজুরের কাজ করত, কখনো ইট বহন করত, কখনো মাঠে কাজ করত। সারাদিন কষ্ট করার পর যা আয় হতো তা দিয়েই কোনোমতে দুবেলা খাবার জুটত। কিন্তু রাহিমের সবচেয়ে বড় সম্পদ ছিল তার মা। প্রতিদিন সকালে কাজে যাওয়ার আগে সে মায়ের পা ছুঁয়ে সালাম করত। মা তার মাথায় হাত রেখে বলতেন, আল্লাহ তোমাকে হালাল রিজিক দান করুন। রাহিম সবসময় বলতো, মা, তোমার দোয়া থাকলে আমি কখনো হারব না। একদিন শহর থেকে এক ধনী ব্যবসায়ী গ্রামে এলেন। তিনি একজন বিশ্বস্ত কর্মচারী খুঁজছিলেন। গ্রামের মানুষ অনেকের নাম বলল, কিন্তু একজন বৃদ্ধ বললেন, আপনি যদি সত্যিকারের সৎ মানুষ চান তাহলে রাহিমকে নিন। পরদিন ব্যবসায়ী রাহিমকে ডাকলেন। তিনি বললেন, আমি তোমাকে শহরে নিয়ে যেতে চাই। আমার দোকানে কাজ করবে? রাহিম খুশি হলেও বলল, আমি মায়ের অনুমতি ছাড়া কোথাও যাব না। ব্যবসায়ী অবাক হলেন, আজকাল কেউ মায়ের কথা এত ভাবে? রাহিম বাড়িতে গিয়ে সব বলল। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা, যদি হালাল পথে উপার্জন করতে পারো তাহলে যাও, কিন্তু কখনো নামাজ ছাড়বে না আর মিথ্যা বলবে না। রাহিম মায়ের হাত চুমু দিয়ে শহরে চলে গেল। শহরে গিয়ে সে নিষ্ঠার সঙ্গে কাজ করতে লাগল। দোকানের সবাই তাকে ভালোবাসতে শুরু করল, কারণ সে কখনো ফাঁকি দিত না। একদিন দোকানের মালিক ইচ্ছা করে কাউন্টারে অনেক টাকা রেখে বাইরে গেলেন। তিনি দেখতে চাইলেন রাহিম কতটা সৎ। দোকানে তখন আর কেউ ছিল না। হঠাৎ এক লোক এসে বলল, ভাই, মালিক তো নেই, কিছু টাকা দিলে কেউ জানবে না। রাহিম কঠিন কণ্ঠে বলল, মানুষ না জানলেও আল্লাহ জানেন। লোকটি চলে গেল। সবকিছু দূর থেকে মালিক দেখছিলেন। তিনি খুব খুশি হলেন। কিছুদিন পর মালিক রাহিমকে দোকানের প্রধান দায়িত্ব দিলেন। তার বেতনও বাড়িয়ে দিলেন। কিন্তু রাহিম বদলায়নি। সে আগের মতোই বিনয়ী রইল। প্রতি মাসে সে গ্রামের বাড়িতে টাকা পাঠাতো আর মায়ের জন্য নতুন কাপড় কিনত। এক রাতে দোকানে ভয়াবহ আগুন লাগলো। সবাই আতঙ্কিত হয়ে গেল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। দোকানের ভেতরে অনেক মূল্যবান জিনিস ছিল। কেউ ভেতরে যেতে সাহস করছিল না। কিন্তু রাহিম জানত, যদি দোকান পুড়ে যায় মালিক সর্বস্ব হারাবেন। সে বিসমিল্লাহ বলে আগুনের ভেতরে ঢুকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র বের করতে লাগল। সবাই অবাক হয়ে গেল। অবশেষে আগুন নিয়ন্ত্রণে এলো। মালিক কাঁদতে কাঁদতে বললেন, তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেললে কেন? রাহিম মাথা নিচু করে বলল, আমার মা শিখিয়েছেন, অন্যের ক্ষতি দেখে চুপ থাকা ইমানদারের কাজ নয়। মালিকের চোখ ভিজে গেল। পরদিন তিনি সবাইকে ডেকে বললেন, আজ থেকে রাহিম শুধু কর্মচারী নয়, সে আমার ছেলের মতো। এরপর তিনি নিজের মেয়ের সঙ্গে রাহিমের বিয়ের প্রস্তাব দিলেন। রাহিম আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলল। তার মনে পড়ল মায়ের সেই কথা, হালাল পথে থাকলে আল্লাহ তোমাকে অপমানিত করবেন না। কয়েকদিন পর রাহিম গ্রামে ফিরে মায়ের হাতে প্রথম বড় উপার্জনের টাকা তুলে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমি টাকা চাই না, আমি চাই তুমি সবসময় ভালো মানুষ হয়ে থাকো। রাহিম মায়ের পা জড়িয়ে ধরে বলল, মা, তোমার দোয়াই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। দুটি শিক্ষা। মায়ের দোয়া জীবনের বড় নিয়ামত। সততা মানুষকে সম্মানিত করে। হালাল রিজিকে বরকত আছে। আল্লাহ সৎ মানুষকে কখনো একা ছাড়েন না।